আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি voters.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা প্রত্যেকেই জানেন এসআইআরে অনেকে আপনারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন, তারপরে আপনাদের যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ছিল সেখান থেকেও আপনাদের নাম ডিলিট হয়ে গিয়েছে। এরকম আপনারা কিন্তু অনেকেই আছেন যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে। আপনাদের পরবর্তীতে ট্রাইব্যুনালে আবেদন করতে হয়েছিল। যারা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনারা এবার বিধানসভা যে ইলেকশন রয়েছে, যেটা আমাদের প্রথম দফায় আছে 23 তারিখ এপ্রিলের এবং দ্বিতীয় দফায় আছে 29 তারিখ। এই প্রথম ও দ্বিতীয় দফায় যে ভোট আছে আন্ডার অ্যাডজুডিকেশন অ্যাপিল স্ট্যাটাসে যারা আপনারা এই মুহূর্তে রয়েছেন বা যারা ট্রাইব্যুনালে আপনারা আবেদন করেছেন, তো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আপনারা ভোটটা দিতে পারবেন কি না, এটা নিয়ে কিন্তু আপনাদের মনে এই মুহূর্তে একটা প্রশ্ন জেগেছে। এর আগে আমরা বলেছিলাম আপনাদের যে ভোট দিতে পারবেন না, তবে সময় যত গড়িয়ে যাচ্ছে ইলেকশন কমিশন কিন্তু নতুন নতুন তথ্য বা আপডেট দিচ্ছে, তো সেটাই কিন্তু আমরা শেয়ার করব। তার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনাদের নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবেন। যদি আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে যুক্ত হয়ে যান, তাহলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটস সবার আগে পেয়ে যাবেন। তো যারা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসও দেখতে পারেন। তার জন্য আপনারা এখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এখানেই দেখতে পাবেন একটা অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে অপশনটা রয়েছে, এখানে আপনারা যখনই ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে ওয়েবসাইটে। আপনার এপিং নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা এন্ট্রি করে ওটিপির মাধ্যমে লগ ইন করে নিতে হবে। আর যদি লগ ইন করা না থাকে সাইন আপ করে নেবেন। সেখান থেকেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। এপিং নাম্বার বা অ্যাপিল নাম্বার, অ্যাপিলের যে নাম্বার দিয়েছে আপনাকে, অ্যাপিল আইডি নাম্বার, ঠিক আছে, যখন অ্যাপিল করেছেন, যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনি এবারে ভোট দিতে পারবেন। মানে এতদিন আপনারা শুনেছিলেন যে ট্রাইব্যুনাল আবেদন করে থাকলে ভোট দিতে পারবেন না, এইরকম না। দেখা গেল আপনার 23 তারিখে ভোট, আপনার প্রথম দফায় যে আমাদের ভোট আছে 23 তারিখে ভোট, আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে 22 তারিখ রাতে, তো আপনি কিন্তু অবশ্যই 23 তারিখে ভোট দিতে পারবেন। দেখা গেল 29 তারিখে ভোট, আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল 28 তারিখ রাতে, 28 তারিখ রাতে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভোট দিতে পারবেন। সহজ বাংলা ভাষায় কথা বলতে গেলে, যদি আপনার 23 তারিখের আগে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায় বা আপনার ফাইনাল লিস্টে নাম উঠে যায়, বা আপনার যদি 23 তারিখের আগে উঠে যায় বা 29 তারিখের আগে উঠে যায়, ভোটের আগের দিন উঠে গেলেই কিন্তু আপনি যদি তারপর দিন ভোট থাকে ভোট দিতে পারবেন। সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি বুঝতে পারছেন।